আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে এখন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুদ্ধতান ব্লগস। আমি তানিয়া শুদ্ধর সাথে চলে এসেছি আর একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। তো ক্যাপশন পড়ে তোমরা অলরেডি বুঝেই গেছো যে এই ব্লগটা কী নিয়ে হতে চলেছে। অ্যাকচুয়ালি ইন্ট্রোটা নেওয়া ছিল না আবারও, তো আমি ইন্ট্রোটা নিয়ে নিলাম। কিছুই না, বিকেলবেলা এমনি র্যান্ডমলি বসে থাকতে থাকতে বোর হচ্ছিলাম, তো ভাবলাম যে কোথাও একটা ঘুরে আসি। তো আমরা বেরিয়ে পড়েছিলাম দুজন মিলে ব্যারাকপুরে দুটো নতুন জায়গা দেখার জন্য। আমরা ব্যারাকপুরটা খুব একটা এক্সপ্লোর করিনি কখনোই, তো এইভাবে আমরা ব্যারাকপুরটা এক্সপ্লোর করছি একটু একটু করে। তো আমরা দুটো জায়গায় গেছিলাম, সেই দুটো জায়গা কি কি সেটা জানার জন্য তোমাদেরকে স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে হবে। আর আমাদের এক্সপিরিয়েন্স কী ছিল, কারণ আমরা কিন্তু বৃষ্টি পেয়েছি আর সেই বৃষ্টিতে ভিজে ভিজেই আমাদেরকে ঘুরতে হয়েছে। তো আমাদের পুরো এক্সপিরিয়েন্সটা কিন্তু তোমরা পেয়ে যাবে এই ব্লগটাই, তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ব্লগটা অবশ্যই দেখো। আর তোমরা যারা যারা ওই এরিয়াতে থাকো বা তোমরা যারা যারা ওখানে ঘুরেছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো বা হয়তো চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ আমাদের প্রচুর এক্সাইটিং ব্লগস আসতে চলেছে আর ট্রাভেল ব্লগও আসতে চলেছে। আর ফেসবুক পেজ থেকে যদি তোমরা দেখছো তাহলে অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করে দিও, যাতে এই রকম ভিডিওগুলো তোমরা আরও দেখতে পাও আর তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসে। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো ফাইনালি আমরা চলে এসেছি গান্ধীঘাটে। এক পশলা বৃষ্টি অলরেডি হয়ে গেছে আর মেঘও রয়েছে আকাশে বেশ। তো চলো ভেতরে ঢুকি, দেখি কেমন ঘুরে জায়গাটা। বৃষ্টি হয়েছে বলে চারপাশটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর এই মানে গ্রিনারিটা এত দারুণ লাগছে দেখতে। ঘাটটা কিন্তু বেশ সুন্দর। আমরা বাইরেই ছিলাম, একটু এদিক ওদিক ঘুরে দেখছিলাম। এবার ভেতরটাই ঢুকবো, ভেতরে কিন্তু জুতো খুলে তারপর ঢুকতে হয়। তো চলো ভেতরে ঢোকা যাক। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে আমরা যাব হচ্ছে অন্নপূর্ণা মন্দিরে। অন্নপূর্ণা মন্দির কিন্তু গান্ধীঘাটের একদম পাশেই, মানে মেন রাস্তায় উঠে সোজা গিয়ে ডান দিকেই কিন্তু অন্নপূর্ণা মন্দিরটা পড়বে। তো চলো যাওয়া যাক। আর আকাশে কিন্তু বেশ মেঘ করে আছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। এখানে বোধহয় কিছু একটা প্রজেক্টের কাজ চলছে, দেখো ভেতরে অনেক জায়গায় কাজ চলছে আর বাইরে থেকে দেখতে বেশ ইন্টারেস্টিং লাগছে কিন্তু জায়গাটা। তো তোমরা যারা ব্যারাকপুরে থাকো, তোমাদের জানা থাকলে আমাদেরকে একটু কমেন্ট করে জানিও। তো চলো যাওয়া যাক। বৃষ্টি পড়া কিন্তু শুরু হয়ে গেছে আর আমরাও পৌঁছে গেছি অন্নপূর্ণা মন্দিরে। শিবশক্তি অন্নপূর্ণা মন্দির লেখা রয়েছে বাইরে, দেখো। চলো ভেতরে ঢুকি। তো আমরা এখন চলে এসেছি অন্নপূর্ণা মন্দিরে। তো আগের দিন আমরা গেছিলাম গিরিবালা মন্দিরে। গিরিবালা মন্দিরটা যেরকম রানী রাসমণির সাথে ভীষণভাবে কানেক্টেড, তো এইটা ওখানে আমি একদিন দেখেছিলাম, লেখা ছিল যে অন্নপূর্ণা মন্দির কিন্তু টিটাগড়ের যে অন্নপূর্ণা মন্দির
সেটা কিন্তু তৈরি করেছিলেন রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা, যদি আমি খুব ভুল না হই। আর আমরা মন্দিরে ঢোকার পর থেকে শুরু হয়েছে আবার ঝমঝমিয়ে বৃষ্টি। আমরা এখন নাট মন্দিরের ভিতরে দাঁড়িয়ে আছি, আমরা মায়ের দর্শন করে নিয়েছি। ভেতরে মহাদেব আর মা রয়েছেন একসাথে অন্নপূর্ণা রূপে। আর এই পাশে পেছন দিকটাতে প্রচুর শিব মন্দির রয়েছে পরপর, কিন্তু এই দিকটায় যেহেতু বৃষ্টি পড়ছে আমরা যেতে পারলাম না। এই নাট মন্দিরে এখন দাঁড়িয়ে রয়েছে, আমাদের আবার বেরিয়েও যেতে হবে কারণ আমাদের একটু কাজও রয়েছে। তো বৃষ্টিটা একটু কমলেই আমরা বেরোবো। তো তোমরা মন্দিরটা ভালোভাবে দেখে নাও। তো এই যে এদিকে শিব মন্দিরগুলো রয়েছে, তো যেহেতু প্রচন্ড বৃষ্টি পড়েছে আর এখানটা পুরো কাদা, তাই আমরা আর ওই দিকটায় যাবো না, আমরা সোজা বেরিয়ে যাবো এবার। তো এই অন্নপূর্ণা মন্দিরের থেকে একটু এগিয়ে গেলেই কিন্তু রয়েছে গান্ধীঘাট। আমরা প্রথমে গান্ধীঘাটে গেছিলাম, ওখান থেকে ওইখানে এলাম। তো গান্ধীঘাটে বেশ কিছুক্ষণ একদম একদম থেকে বৃষ্টিটা তো ভালোই পড়ছে, একটু কমলে তারপর বেরোবে। আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে এখন অন্নপূর্ণা মন্দির পেছনে ফেলে। ঘাটটাতে যাবো ভেবেছিলাম, কিন্তু যা বৃষ্টি শুরু হলো আর ঘাটের দিকটা গেলাম না, কারণ অলরেডি প্রচন্ড কাদা কাছকাছি হয়ে গেছে চারিদিকে। চলো বেরোনো যাক, আর বেশিক্ষণ ফোনটা বাইরে রাখবো না, ভেতরে ঢুকে হবে। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো আমরা বাড়িতে ফিরে গেছি ফাইনালি, আর এখন আমি একটা ওয়েট ওয়াইপস দিয়ে পুরো মেকআপটা যেটুকুনি মেকআপ ছিল উঠিয়ে নিচ্ছি। এই মেকআপ কি করেছি, কিভাবে গেট রেডি উইথ মি, কিন্তু পুরো আমাদের ফেসবুক পেজের রয়েছে, মানে আমার ফেসবুক প্রোফাইলে রয়েছে। তো তোমরা যারা ইউটিউবে দেখছো অবশ্যই প্রোফাইলটা চেক করো, আর যারা তোমরা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেছনে গিয়ে ভিডিওগুলো চেক করো। তো কদিন ধরে ফেসবুকে দেখছিলাম, ফাইনালি এখনই আমাদের হাতেও চলে এলো, বাড়িতে এসে দিয়ে গেল জগন্নাথ ধামের দীঘার প্রসাদ। ভেতরে একটা জগন্নাথ ধামের ছবি রয়েছে, আর এই একটা গজা একটা প্যারা রয়েছে। তো আজকে রাত্রে মোটামুটি খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে, আর সেরকম কিছুই করা হয়নি বিকেলবেলা, তাই জন্য আর ব্লগটা সেরকম কিছু দেখাইনি। আমরা বাড়ি ঢোকার পর থেকে জাস্ট বসে একটু ল্যাদ খাচ্ছিলাম, ভিডিও এডিট করছিলাম, শুদ্ধ ওখানে নাচানাচি করছে ক্যামেরার পেছনে। তো তারপর রান্নাবান্না করে ডিনার করলাম, এর বাইরে আর সেরকম কিছু করা হয়নি, তাই আর কিছু সেরকমভাবে শ্যুটও করিনি। ব্যাক ক্যামেরা অন করবো? ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে, ভালো হচ্ছে, আমাকে আর ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হবে না। তা 12:30 বাজে। 12:30 বাজে। এবার আমরা এখন কি দেখছি, আমরা মিস্ত্রি দেখছি। মিস্ত্রির অর্ধেক, হ্যাঁ অর্ধেক দেখা হয়ে গেছে, একটুখানি বাকি আছে, ওটা দেখবো, দিয়ে শুতে যাবো। কারণ কালকের দিনটা আমাদের কলকাতায় লাস্ট হতে চলেছে আপাতত কিছুদিনের জন্য, তারপরে আমরা 1 মাস হয়তো আসানসোলে থাকবো। তো ওখান থেকে আমরা ধানবাদ যাব, আরও কিছু ছোট ছোট ট্রাভেল প্ল্যান রয়েছে, ছোট ছোট মানে ডেইলি যেগুলো সেরকম। তো তোমরা কিছু এক্সাইটিং ব্লগ পাবে এখন। তো চলো আর দেরি না করে ভিডিওটা শেষ করি। ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলো অবশ্যই একটু লাইক করে দিও, তোমাদের লাইক দেখে আমরা একটু মোটিভেশন পাই। আর তোমরা যদি চ্যানেলে নতুন হও বা তোমরা যদি ভিডিওর এতদূর পর্যন্ত দেখেছো, তাহলে একটা কমেন্ট করতে ভুলো না, কারণ এই জিনিসগুলোই আমাদের মোটিভেট করে, আর কিছুই না। তো চলো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টিল দেন টেক কেয়ার, বাই গাইস।